বাংলাদেশ এমন একটা মুসলিম দেশ পরিচয়ে আছে যে দেশটিকে আমরা না বলতে পারছি মুসলিম, না বলতে পারছি সেকুলার। আমরা অধিকাংশই বলে থাকি বাংলাদেশ 90% মুসলমানের দেশ, কিন্তু বাংলাদেশ এই মুসলিম পরিচয়ের মধ্যেও তাদের সমাজ ব্যবস্থা, তাদের সাংস্কৃতিক ব্যবস্থা, এক কথায় বাংলাদেশের সব রকম অবস্থাই মুসলমানদের সাথে যায় না। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের জন্য একটু বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করব। 90% মুসলমানের দেশ বাংলাদেশ, তার সাংস্কৃতিক আগ্রাসন কোন পর্যায়ে পৌঁছেছে এবং সেকুলার তুরস্ক কি করে আবার মুসলিম ঐতিহ্যে ফিরে আসছে, পুরো ভিডিওতে সেটা প্রমাণের চেষ্টা করব। আশা করব পুরো ভিডিওটা দেখবেন এবং মন্তব্য করবেন। Sana hatunu ben bulmak isterim. Emmim Osman Bey. প্রায় 100 বছর সেকুলার রাষ্ট্র হিসেবে তুরস্ক পৃথিবীতে দাঁড়িয়ে আছে। একটা সময় যে দেশে আজান বন্ধ হয়েছে, হিজাব নিষিদ্ধ হয়েছিল, মাদ্রাসা বন্ধ হয়েছিল, সেই তুরস্ক এখন আবার ফিরে আসছে মুসলিম সালতানাতের রূপে। অর্থাৎ যে তুরস্ক একটা সময় পাশ্চাত্য বা পশ্চিমাদের অনুকরণে চলছে, সেই তুরস্ক এখন আবার নতুন করে মুসলিম জাগরণ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে 90% মুসলমানের দেশ যে বাংলাদেশ একটা সময় সভ্য সংস্কৃতির বিকাশ বা সভ্য সাংস্কৃতিক চর্চা করত, সেই বাংলাদেশে প্রতিবেশীর আকাশ সংস্কৃতি কিভাবে গ্রাস করেছে আজ পুরোটাই প্রমাণ করতে চাইব আপনাদের সামনে। কি দুধ কোথায়? প্রথমেই আসছি বাংলাদেশের নাটক এবং ওয়েব সিরিজের দিকে। আমাদের নাটকগুলোতে এখন কি হচ্ছে? কেবিন আছে, লঞ্চের যে এনভায়রনমেন্ট, তুমি আমি সুন্দর একটা জায়গায় প্রাইভেট টাইম পার করতে পারবো। আমরা আমাদের তরুণ প্রজন্মের যে নির্মাতাদের দেখছি, তারা যে নাটকগুলো বানাচ্ছে, সেই নাটকগুলোতে কি করে তরুণ মনে উত্তেজনা সৃষ্টি করা যায়, কামভাবের সৃষ্টি করা যায়, কিভাবে আমাদের তরুণ তরুণীকে ধ্বংস করা যায়, তার পুরোটাই দেয়া হচ্ছে এই নাটক এবং ওয়েব সিরিজে। বাংলাদেশের বাইরে যে কোনো দেশের মানুষ বাংলাদেশকে মুসলিম দেশ হিসেবে চেনে। যখন এসব দেশ বাংলাদেশের নাটক, সিনেমা বা বাংলাদেশের সংস্কৃতিকে দেখে, তখন তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না এটি মুসলিম দেশ বাংলাদেশ। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে বাংলা চলচ্চিত্রে মোটামুটি নারীদেরকে একটু শালীনভাবেই প্রকাশ করা হয়েছে। দিন যত যাচ্ছে বাংলা চলচ্চিত্রে নারীদেরকে ততটাই পূর্ণরূপে প্রমাণ করা হচ্ছে। আজকে আমাদের নারীরা কতটা কাপড় খুলতে পারেন, কতটা নিজের শরীর প্রদর্শন করতে পারেন, সেই কাজেই ব্যস্ত হয়ে পড়েছেন। আর আমাদের তরুণ নির্মাতারা সেই নারীর দেহটাকে ব্যবহার করে এখন রাতারাতি অর্থ ইনকামে ব্যস্ত হয়েছেন। নাটক বলেন, ওয়েব সিরিজ বলেন, বাংলা চলচ্চিত্র বলেন কিংবা মিউজিক ভিডিও বলেন, সব ক্ষেত্রেই বাংলাদেশের মুসলিম নারীদেরকে দেখানো হচ্ছে পণ্য হিসেবে। অন্যদিকে আমরা যদি তুরস্কের দিকে তাকাই, কি দেখব? যে তুরস্কে একটা সময় সব রকম পাপাচার বৈধ ছিল, সে তুরস্কে এরদোয়ান সরকার ক্ষমতায় আসার পর কিভাবে একটা বিপ্লব ঘটাচ্ছে তারও নমুনা দেখেছি তুরস্কের বর্তমান সময়ের ড্রামা, সিরিয়াল কিংবা মুভিগুলোতে। Kendi bilirdim. Fatimilerle onların hususi birliği aracılığıyla irtibat kurarlar. এই তুরস্কেই সুলতান সুলেমান কিংবা কোসেম সুলতান নামে দুটো সিরিয়াল নির্মাণ করা হয়েছে। যখন ওসমানী পরিবারকে নিয়ে সুলতান সুলেমান এবং কোসেম সুলতানের গল্প নিয়ে মিথ্যা নাটক সাজানো হয়েছে, তখন সুলতান এরদোয়ান বাধ্য হয়েছেন দিরিলিস আর্তুগুল বানাতে। অনেকেই হয়তো জানেন না, তুরস্কের মাটিতে এখন যে ড্রামা সিরিয়ালগুলো নির্মাণ হচ্ছে তার পেছনের মূল কারিগর হলেন রাজব তাইয়েফ এরদোয়ান। দিরিলিস আর্তুগুল, ক্রুলুস ওসমান এবং ইউনুস বুয়ুক সেলজুক, এরকম আরও অনেকগুলো নতুন করে সিরিয়াল আপনারা হয়তো দেখছেন। এর প্রত্যেকটার পেছনের মূল কারিগর হলেন রাজব তাইয়েফ এরদোয়ান। এবং আমরা জানি এই মুভিগুলো যারা নির্মাণ করছেন তারা অনেক সময় ধরে স্টাডি করেছেন এবং তারা এই মুভিগুলোর উপর দীর্ঘ সময় পড়াশোনা করেছেন। যারা এই সিরিয়ালগুলো দেখছেন তারা অবশ্যই এই সিরিয়ালগুলোর প্রেমে পড়েছেন। আপনারা কি এই সিরিয়ালগুলোর মধ্যে কোথাও দেখেছেন যে নারীদের শরীর প্রদর্শন করা হচ্ছে? আবার আসি বাংলা চলচ্চিত্র কিংবা নাটকে।
যখন বাংলা নাটক, বাংলা ওয়েব সিরিজ, বাংলা চলচ্চিত্র আমাদেরকে অশ্লীলতা শেখাচ্ছে, রুম ডেটিং শেখাচ্ছে, অবৈধ প্রেম কিংবা অসামাজিক কাজ শেখাচ্ছে, তখন তুরস্কের মাটিতে নতুন করে মুসলিম জাগরণ সৃষ্টি করছে ড্রামা সিরিয়াল। আমরা দিরিলিস আর্তুগুলে এমন দৃশ্য দেখেছি যে একজন চরম শত্রু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তাকে বন্ধুরূপে বুকে জড়িয়ে নিতে। আমরা কুরুলুস ওসমানে কি দেখেছি? আমরা কুরুলুস ওসমানে দেখেছি যখন একজন ব্যক্তি তার পরিবার অসহায় হয়ে পড়ে তখন কি করে একজন মুসলিম নেতা লুকিয়ে তার ঘরের সামনে খাবার পৌঁছে দেয়। Gel yavrum gel. Bak sana şükürler olsun. আমরা কি দেখেছি যখন মুসলমানরা এক টেবিলে খেতে বসে তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করে। আমরা তুরস্কের এইসব সিরিয়ালে মুসলিম কৃষ্টি কালচার, মুসলিম সভ্যতা, মুসলিম রীতিনীতিকে আবার দেখতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অথচ আমার সোনার বাংলাদেশে আমরা দেখছি কি করে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে আমাদের নাটক কিংবা চলচ্চিত্র। অশ্লীলতা কাকে বলে, নোংরামি কাকে বলে, বাংলা নাটক এবং চলচ্চিত্রে আমরা দেখতে পাচ্ছি। আমাদের নাটক এবং চলচ্চিত্রে আলেম হুজুরদেরকে রাজাকারভাবে দেখানো হচ্ছে। দাড়ি টুপিকে সবসময় নোংরা খারাপ লোক হিসেবে দেখানো হয়েছে। এটিও একটি মুসলিম দেশ, আমরা বলে থাকি 90% মুসলমানের দেশ। অথচ তুরস্কে যে জাগরণ সৃষ্টি হয়েছে সেই জাগরণ পুরো পৃথিবীতে হাওয়া লেগেছে। আজকে তুরস্কের ড্রামা সিরিয়ালগুলো পুরো পৃথিবীর মুসলমান কিংবা যে কোনো ধর্মের মানুষের মধ্যে মুসলমানদের রূপকে আবার নতুন করে চেনাচ্ছে। একজন মুসলমান কখনো অসৎ পথ অবলম্বন করতে পারে না, একজন মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না, একজন মুসলমান কখনো ভিন্ন মত কিংবা অন্য ধর্মের মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, তাদেরকে কোনোভাবেই কষ্ট দিতে পারে না। একজন মুসলমান যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, একজন মুসলমান যে কোনো কাজের শুরুতে আল্লাহর নাম স্মরণ করবে, একজন মুসলমান শাহাদাতের তামান্না নিয়ে কিভাবে জীবন অতিবাহিত করবে কিংবা সংগ্রামের পথ বেছে নেবে আমরা তুরস্কের ড্রামা সিরিয়ালগুলোতে দেখছি। দুটো মুসলিম দেশের এই সংস্কৃতির পার্থক্য আজ আমাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করছে আমরা আসলে কোন পথে এগুচ্ছে। আমি বাংলাদেশের নির্মাতাদের আবারও বলবো, যারা বাংলাদেশের চলচ্চিত্র, নাটক কিংবা ওয়েব সিরিজ তৈরি করছেন, আপনারা কেবল মুসলমানদের ইতিহাসগুলো আবার পড়তে শুরু করুন। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আবার নিজেরা নতুন করে কিছু নির্মাণ করতে চেষ্টা করুন। আমাদের মুসলমানদের আছে হাজার বছরের ইতিহাস ঐতিহ্য। আমরা সেই ইতিহাস ঐতিহ্যগুলোকে না জেনে, আমরা সেই ইতিহাস ঐতিহ্যগুলোকে না পড়ে আমরা মুসলমানদেরকে এভাবেই কলঙ্কিত করছি। পৃথিবীর কোনো দেশ আজ মুসলমান দেশের সংস্কৃতি দেখে বিশ্বাস করতে পারে না এটি মুসলিম দেশ। একটি অভাবী পরিবারকে কি করে ওসমান লুকিয়ে খাবার পৌঁছে দেয়। আমরা এসব ড্রামা সিরিয়ালে দেখেছি নারী পুরুষের মধ্যে সম্পর্ক কেমন হতে পারে, আমরা দেখেছি একটা নারীর পোশাক কেমন হতে পারে, একটা নারীর একটা পুরুষের সঙ্গে যদি সাধারণত একটু প্রেমও হয় সেই প্রেমটা কতটা ভদ্রচিত, কতটা পরিচ্ছন্ন হতে পারে এই ড্রামা সিরিয়ালগুলো আমাদের দেখাচ্ছে। প্রিয় দর্শক, যারা তুর্কি সিরিয়াল দেখছেন না বা এখনো দেখার সুযোগ হয়নি তাদেরকে বলবো প্লিজ দেখতে শুরু করুন। ইউনুস বুয়ুক সেলজুক, দিরিলিস আর্তুগুল, কুরুলুস ওসমান সহ এরকম আরও ভালো ভালো অনেক মুভি নির্মাণ হচ্ছে তুরস্কে। আপনারা এই মুভিগুলো, এই ড্রামা সিরিয়ালগুলো দেখতে শুরু করুন। আপনারা আমাদের বাংলা চলচ্চিত্র কিংবা প্রতিবেশী ভারতীয় চলচ্চিত্রকে বয়কট করুন। যতদিন বাংলা চলচ্চিত্র, যতদিন বাংলা নাটক সভ্যতায় রূপ নেবে না, এই অশ্লীলতা মুক্ত হবে না, ততদিন আমাদের বাংলা নাটক সিনেমাকেও আমাদের বয়কট করতে হবে। আমরা আমাদের নাটকে, আমরা আমাদের চলচ্চিত্রে মুসলিম সভ্যতা, মুসলিম ইতিহাস এবং মুসলিম কৃষ্টি কালচারের রূপ দেখতে চাই। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস, সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।